অত্যাচার বরদাস্ত না করতে করতে যদি দোয়া করেন, দোয়া করলে আল্লাহ কবুল করে নিবা, আর তুমি হাজ্জাজ ইবনে ইউসুফ ধ্বংস হয়ে যাবাই। তখন হাজ্জাজ ইবনে ইউসুফে লগে লগে কইল না না, উলামায়ে কেরামে একজনে করক্কা সমস্তই করক্কা, আমি হাজ্জাজ ইবনে ইউসুফরে কোনো সময় তানজাইন হালাক করতে পারতা নাই। বলে কি তো হইছে? বলে আমি অ্যান্টিবায়োটিক দিলাইছি, অ্যান্টিবায়োটিক দিলাইছি, অ্যান্টিবায়োটিক দেন না তারপরে দমন করিয়ে রাখতো, অ্যান্টিবায়োটিক দিলাইছি। বলে কিতা দিছ? আমি যখন হাজ্জাজ ইবনে ইউসুফ সর্বপ্রথম মসনদের মধ্যে বইছি, বাদশাহত বইছি, সেই দ্বিতীয় দিন যে আমি যেটা দাওয়াত খাওয়াইছি, ওলামায়ে কেরাম হলরে দাওয়াত খাওয়াইছি, আর এই দাওয়াতটা ছিল আমার হারাম সম্পদের টেকা। এখন হারাম খাইছেন তো, এখন দোয়া ভালো হলে গ্রান্ড হইত না তো, এর কারণে আমি ডরাইয়ান না তারারে অত্যাচার করতে আর মানুষের উপরে অত্যাচার করতে। বুঝবাইছেন ঘটনা? এর কারণে হারাম যদি খাইন আল্লাহর কাছে মাঙ্গিলেও কবুল হইতো নাই। বুঝবাইছেন না? বুঝবাইছেন না? এর কারণে এই বস্তুর দিকে খুব খেয়াল রাখা লাগবো। এখন কিতা করতা হালাল উপার্জনের কিতা? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম জিগাইরা আইয়ুল কাসবি আতিয়াবু ইয়া রাসূলুল্লাহ, উপার্জনের সব থেকে ভালো রাস্তা কোনটা ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে কইলা কাসবুর রাজুলি বিয়াদিহি, কোন মানুষে যদি তার হাত দ্বারা উপার্জন করে এইটা সত্য কি বালা, মানে হাত দিয়ে যদি কাম করিয়া টাকা পয়সা দিয়া যদি খায় তাহলে এটা সত্য কি বালা রাস্তা, সত্য কি বালা পন্থা? এখন আপনারা কইতে পারেন সত্য কি বালা পন্থা? আপনি যেটা কইরা কাল কিয়ামতের ময়দানও আল্লাহর রাসূলে ফরমাইরা আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নানি কাল কিয়ামতের ময়দানও কিছু কিছু সংখ্যক মানুষরে আল্লাহ তার বন্ধু হিসাবে পরিচিত করবা সবার সামনে। খারা বলে যারা নিজ হাত দ্বারা উপার্জন করছেন, নিজ হাত দ্বারা উপার্জন করিয়া শুধু নিজের স্ত্রীরে লইয়া খাইছেন না, আম্মারে আব্বারে ভাই বিরাদর সবরে লইয়া খাইছেন। যদি এইরকম কোন মানুষ হালাল ভাবে উপার্জন করেন, হালাল ভাবে জিন্দগি গুজারেন, ভালো ব্যবহারে জিন্দগি গুজারেন, সেই মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হিসাবে ঘোষিত করবে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান শেষ করছেন। নবীজি বয়ান করতেন না সাহাবায়ে কেরামরে, বয়ান শেষ করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের হাতের মধ্যে দরিয়া মুসাফাহা করে করে যাইরা এক সাহাবীর হাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খোর দেখতে পাইলা। আপনারা খোর কইনি? খোর মানে দাগ বই যায় যে কুলে ছুটিয়া গোটা হইয়া আতো খোর দেখতে পাইলা। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সাহাবীরে জিজ্ঞাসা, ও আমার সাহাবী, তোমার হাতের মধ্যে এটা কিটা বড় গোটা গোটা লাগে, তোমার হাতের মধ্যে খোর কি? আরবি ভাষায় কইছেন, আমি আপনারা বাংলায় কইয়া। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সাহাবীরে জিজ্ঞাসা, জিজ্ঞাসার পরে এই সাহাবী উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাত দ্বারা মানুষের ঘরে ঘরে গিয়া কাজ করি, এই হাত দ্বারা টেলা চালাই, এই হাত দ্বারা আমি যে কাজ পাই ও কাজ করি, কারণ আমার ঘরের মধ্যে আমার বুড়া আব্বা আসুন, আমার বুড়া আম্মা আসুন, আমার সন্তান সন্ততি আসুন, আমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করিয়া এই টাকা উপার্জন করিয়া তারার তোলে খরচ করিয়া রাসূলুল্লাহ। তখন সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই সাহাবীর হাতের মধ্যে চুমা খাইরা, এই জায়গার মধ্যে চুমা খাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বুকুর মধ্যে জড়াইয়া বরকতের দোয়া দিছ।